আমার বন্ধুগণ, আমার আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, মা বাবার খেজমত করবা। 2 নম্বর হল মা বাবাকে সম্মান করবা। খেজমত করার সম্মান করা কি এক জিনিস? ভাই আওয়াজ দিয়ে বলুন, খেজমত আর সম্মান কি এক জিনিস? হ্যাঁ, আল্লাহ বলেন খেজমত করবা সমান সমান না বাড়ায় বাড়ায়া? তা বাড়ায় বাড়ায় যদি সম্মান খেজমত করতে হয়, তাহলে কাফন দাফন করাইয়া কবরের মধ্যে ঢুকানোর পরও তার খেজমত করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন দুনিয়াতেও খেজমত করবা, কবরের মধ্যে চলে যাওয়ার পরও মা বাবার খেজমত করবা। এখন আপনি বলবেন, হুজুর বিষয়টা বুঝতে পারলাম না, আমার মা দুনিয়ায় নাই, আমার বাবা দুনিয়ায় নাই, আমার মা বাবার খেজমত আমি কিভাবে করব? মা বাবা তো কবরের মধ্যে চলে গেছে। সালামা গোত্রের এক যুবক আল্লাহর নবীর দরবারে এসে ডাক দিয়া কয়, হুজুর নবী গো, আমি আপনার কাছে আসলাম একটা প্রশ্ন নিয়ে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। এ কথা বলে যুবকটা মাথা নত করে হাউ মাউ করে কেঁদে দিল, আমার নবীর পায়ের মধ্যে পড়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সহ্য হয় না। নবী আমরা ডাক দিয়ে কয়, কিরে যুবক, আমাকে প্রশ্ন করার জন্য আসলা, তুমি আমাকে প্রশ্ন করো না কেন? তুমি এমনভাবে কেন তুমি কাঁদতেছ? যুবকটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি সহ্য করতে পারি না গো নবী। আল্লাহর নবী বলেন, কি বলবা তুমি আমার কাছে বলো, এরপর তুমি কান্নাকাটি করো। আল্লাহর নবীর সাহাবী যুবক ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি যখন ছোট ছিলাম আমার আব্বা কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল। হুজুর আমি যখন কয়েক বছর, মাত্র 10-12 বছর বয়স হয়, আমার আব্বা মারা যায়। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি এই সময়ের মধ্যে আমি দেখতে পারলাম আমার আব্বা যদি কোনোদিন কাজে যেতে পারে নাই, আমাদের ঘরের মধ্যে খাবার মিলে না। হুজুর আমার আব্বা এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আব্বা এখন দুনিয়ায় নাই, আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আম্মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার মার কষ্টটা আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী বলেন, কি কষ্ট তুমি বলো? এমন সময় ডাক দেয়া কয়, হুজুর আমার মা দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যা, অসুস্থ অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল, টাকা পয়সা ছিল না, গরিবতার কারণে মাকে চিকিৎসা করতে পারে নাই, আমার মা চিকিৎসার অভাবে দুনিয়াটা ছেড়ে দিল। এই জন্য আমি এই কথাটা যখন স্মরণ হয় তখন আমি চোখের পানি ধরে রাখতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি যুবক হয়েছি, এখন রুজি রোজগার করতে পারে, আল্লাহ আমাকে এত সম্পদের মালিক বানাইছে, কিন্তু আমার মাকে একটা ভালো কাপড় পরিধান করার মতো আমার অবস্থা নাই, আমার মাকে আমি পাই না, আমার বাবাকে একটা ভালো কাপড় দিব এই অবস্থা নাই, আমার বাবাকে আমি পাই না। নবী গো, আমার বড় কষ্ট লাগে, এখন যদি আমার মা থাকতো তাহলে চিকিৎসার অভাবে মারা যাইতো না। এই কথা যখন বলেছে আল্লাহর নবী, বিশ্ব নবী, সরকারে দো আলম নবী, এমন সময় তাকাইয়া যুবকের চেহারার দিকে হাউ মাউ করে কেঁদে দেয়। কারণ কি জানো গো, আমার নবীও কিন্তু মা হারা ছিল, আমার নবীও কিন্তু বাবা হারা ছিল। যুবকের চেহারার দিকে তাকাইয়া নবীজি ডাক দিয়া কই, যুবক তুমি তো দুনিয়ার মধ্যে আম্মা আব্বা ডেকে কলিজাকে সন্তুষ্ট করতে পেরেছো, আমি নবী আমার বাবাকে দুনিয়াতে আসার পর আমি দেখি নাই, আমি যখন 6 মাসের গর্ভে ছিলাম আমার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আর আমি যখন 6 বছর বয়স এমন সময় আমার মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হে যুবক, মা বাবার কথা যখন স্মরণ হয় আমি নবী সহ্য করতে পারি না। তুমি আমার কাছে কি প্রশ্ন করতে চাও বলো? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, এখন যে আমার মা নাই, এখন যে আমার বাবা নাই, আমার মনে চায় আমার আম্মা আব্বার খেজমত করার, কিন্তু আমি পাবো কোথায়, আমি কেমন করে খেজমত করব? আল্লাহর নবী তাকে সন্তুষ্ট দেওয়ার জন্য ডাক দিয়া কয়, হে যুবক, চিন্তা করো না, চিন্তা করো না, আমার আল্লাহ আমাকে জানাইয়া দিয়েছে তুমি যদি দুনিয়ার মধ্যে 5টা কাজ করো তাহলে তোমার আম্মা আব্বা কবরের ভিতরে থেকেও তোমার খেজমত পাবে। সুবহানাল্লাহ। 5টা। কয়টা? 1 নাম্বার খেজমত হলো আসসালাতু আলাইহিমা, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। কি করতে হবে? তাদের জন্য দোয়া করতে হবে। আল্লাহ কালামে পাকের মধ্যে বলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা বলেন, রব্বানা গফিরলি, ও আমার রব, আমি তোমার কাছে ক্ষমা চাই, ওয়ালি ওয়ালিদাইয়া, আম্মা আব্বার জন্য, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন তুমি হিসাব নিবা আল্লাহ সেই দিন তুমি আমার আম্মা আব্বার হিসাবটা সহজ করে দিও। পৃথিবীর মধ্যে থেকে যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে, মাবুদ গো, আমার আম্মা আমার আব্বা দুনিয়ার মধ্যে কি করেছে না করেছে তুমি তো সব জানো, ও আল্লাহ আমার মা আর আমার বাবা যদি জাহান্নামী হয়ে থাকে, আল্লাহ তুমি আমার মা বাবাকে তুমি জান্নাত নসিব করেও। এইভাবে তুমি যদি দোয়া করতে পারো, আল্লাহ তাআলা বলেন, সন্তান যদি দিনদার পরহেজগার মুত্তাকি হয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাআলা বিশ্ব নবীর মাধ্যমে জানাইয়া দিয়েছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তামাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে জানাইয়া দাও, কোন সন্তান যদি কুরআনুল কারীম তেলাওয়াত করে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর বড় মায়া লাগে। এই জন্য একটা বেশ্যা মহিলা দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছিল আর জাহান্নামী হয়ে গিয়েছিল। তার মেয়েটা যখন মক্তবের মধ্যে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে শুরু করলো, এমন সময় পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ গো, তোমার মতো দয়াশীল মায়াশীল পৃথিবীর মধ্যে আর কেউ নাই, আল্লাহ গো তোমার কাছে সব মায়া, আল্লাহ তুমি দয়া করে আমার আম্মাকে মাফ করে দাও। এই অবস্থাটা যখন মক্তবের মধ্যে যাইয়া অবস্থা সৃষ্টি হয়ে গেল, মহিলাটার মেয়েটার জন্য অবস্থা সৃষ্টি হয়ে গেল, বিশ্বনবী বলেন, এমন সময় আমার আল্লাহ তাআলার কুদরতি রহমতের মধ্যে জুস উঠে গেল। এমন সময় আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, এই মহিলাটা জাহান্নামের মধ্যে হাবুডুবু কাচ্ছে, তার মেয়েটা বিসমিল্লাহির রহমানির রহিম বলেছে, আমি নাকি পরম করুণাময় ওয়াসিম দয়ালু, ওয়াসিম মানে সীমাহীন, কোনো দয়ার কোনো শেষ নাই। তাহলে আমি যদি তার মাটাকে আমি জাহান্নামের মধ্যে ফেলে রাখি তাহলে আমি ওয়াসিম দয়ালু হতে পারবো না। যা যা, এই মেয়েটার উসিলায়, এই মেয়ের উসিলায় আমি তোকে অনুমতি দিলাম, তার আম্মাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে পাঠায়া দে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ তাআলা বলেন, তুমি দোয়া করো, আল্লাহ তুমি আমার আম্মা আব্বাকে কিয়ামতের মাঠের মধ্যে আল্লাহ তুমি সহজ করে দে হিসাবটা। আল্লাহর একার মধ্যে ডাক দিয়া কয়, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিনা ফাইন্নাহু কানা লিল আওয়াবিনা গফুরা। আল্লাহ তাআলা বলেন, রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম ইন তাকুনু সালিহিন, তুমি যদি তোমার আম্মা আব্বার প্রতি একটু রাগ থাকে, তোমার অন্তরের মধ্যে যদি গুসা থাকে তোমার মা বাবার প্রতি, এমন সময় তুমি যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি রহম করবে, দয়া করবে। দয়া করিয়া আল্লাহ তোমাকে ক্ষমাশীল হিসাবে আল্লাহ ঘোষণা দিয়েছে, গফুরুর রহিমা, আল্লাহ তোমার প্রতি ক্ষমাশীল দয়াশীল হইয়া আল্লাহ তোমাকে বলেন, হে বান্দা, তুমি যে দোয়া করবা আমি আল্লাহ তাআলা তোমার সেই দোয়াটাই তোমার আম্মা আব্বার জন্য কবুল করে নেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন,
তোমার আম্মা আব্বার সাথে যদি তোমার বেয়াদবি হয়ে যা, আম্মা আব্বার সাথে যদি তোমার কোনো এমন কোনো ব্যবহার হয়ে যা যে তোমার মা বাবা বলবে উফুন, আহা আমার সন্তান আমাকে কি কথাটা বললো, আমার সন্তান আমার সাথে কি খারাপ ব্যবহারটা করলো, আহা। আল্লাহ তাআলা বলেন এমন কষ্ট যদি তুমি দাও তাহলে তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তুমি জাহান্নাম ছাড়া তোমার আর কোনো জায়গা নাই। কারণ আল্লাহ তাআলা বলেন তোমার মা বাবার সন্তুষ্টি আমি আল্লাহ সন্তুষ্ট, তোমার মা বাবা যদি সন্তুষ্ট না থাকে আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট থাকবো না, তোমাকে জাহান্নামে পাঠায় দিব। এই জন্য আল্লাহ তাআলা বলেন তাড়াতাড়ি করে তোমার মা বাবার প্রতি তোমার যে গুসা, যে রাগ, এটা তোমার ভিতর থেকে সরাইয়া দাও। সরাইয়া দিয়া তুমি কেমন করবা জানো? আল্লাহ তাআলা বলেন ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ তাআলা বলেন মারুফা মানে পরিচয়। আল্লাহ বলেন ওয়াসাহিবুহুমা, সাহিবুন শব্দের অর্থ হলো বন্ধু। তোমার আম্মা আব্বার সাথে পরিচয়মূলক ব্যবহার করবা, বন্ধু সুলভ ব্যবহার করবা, বন্ধুর সাথে যেমন করে হাসি খুশি তাকিয়া কথাবার্তা বলো। আল্লাহ বলেন রে বান্দা তোমার আম্মা আব্বার সাথে এমনভাবে কথা বলবা তোমার আম্মা যেন তোমার দিকে তাকাইয়া মুস্কে একটা হাসি দেয়। তুমি তোমার আম্মা আব্বার সাথে এমন পরিচয়মূলক ব্যবহার করবা তোমার মা যেন বুঝে আমার সন্তান কোনোদিন আমাকে ভুলবে না, আমার সন্তানকে যদি একটা বিয়া করায় আমাকে ভুলবে না, দুইটা করাইলেও ভুলবে না, তিনটা করাইলেও ভুলবে না, চারটা করাইলেও ভুলবে না। মা যেন তোমার অবস্থা দেখে বুঝতে পারে আমার সন্তান আমাকে কখনো ভুলে যাবে না। আল্লাহ বলেন তুমি এমন ব্যবহার করবা তোমার মা বাবার সাথে যেন বন্ধুর সাথে কথা বলতেছো। মারুফা পরিচয়মূলক কথা বলবা যেন তোমার অবস্থা দেখে মা যেন এই কথা বুঝতে পারে আমার সন্তান কখনো আমাকে বলে ডাকায় চলে যাবে না। আহা কত সন্তান এমন আছে যেই সন্তানগুলোকে বিবাহ শাদী করানোর পর স্ত্রীর জন্য আর সন্তানগুলোর জন্য জীবন বিসর্জন দেন, মাতার গাম পায়ে ফেলে জিন্দিগি করে, কিন্তু মা বাবাকে দেখাশোনার জন্য 1000 2000 টাকা দিতে পারে না। এমন জাতের শয়তান আছে না নাই? আরে পৃথিবীতে মায়ের মতন বলুন, পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে মায়ের মতন আপন কেউ হবে না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিনও মায়ের মনেতে কষ্ট দিও না। আরে কত শয়তান এমন আছে মায়ের মনে কষ্ট দেয়, মায়ের মনেতে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। কত শয়তান এমন আছে মায়ের মনে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনেতে কষ্ট দিলে, মায়ের মনেতে কষ্ট দিলে আল্লাহ সইবে না। তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না। তোমরা কোনো দিন মায়ের মনেতে কষ্ট দিও না। আরে 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় দেখায় আসে এই পৃথিবী, কথা ঠিক কিনা? আরে 10 মাস 10 দিন গর্ভে রেখে মা জননী তোমায় আমায় দেখায় আসে এই ধরনে। সেই কথা বন্ধু কি তোমার মনে পড়ে না? কেমনে তুমি দিতে পারো মাকে যন্ত্রণা? কেমনে তুমি মা বাবাকে কষ্ট দেও? আরে অনেক জায়গায় দেখবেন মসজিদের জন্য কালেকশন হয়, মাদ্রাসার জন্য কালেকশন হয়,
মসজিদ মাদ্রাসার জন্য যখন কালেকশন করা হয়, এমন সময়ে বুড়ো বুড়ো বাবা বুড়ো মা এসে 10টা টাকা দিয়া বলেন আমার সন্তানের জন্য দোয়া করবা, বলেনি। অথচ বাবা এখন ইনকাম করতে পারে না, এরপরও সন্তানকে বলে যায় নাই। তাহলে বোঝা গেল বাবার মতো আপন কেউ নাই, মার মতো আপন কেউ নাই। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, করাচির হজরত হাকিম আক্তার স্যার রহমাতুল্লাহ আলাই তিনি ডাক দিয়া বলেন, আমি একদিন গেলাম করাচির মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য যখন গেলাম গো, নামাজ পড়ার জন্য যখন গেলাম, এমন সময় নামাজ পড়তেছি, নামাজ যখন শেষ হয়ে গেল, আমি মসজিদের কোণার মধ্যে তাকায় দেখি একটা যুবক নামাজ পড়ে, হাতের মধ্যে কাপড় পেঁচানো, নামাজের মধ্যে সুন্দর করে রুকু দেয়, নামাজের মধ্যে সুন্দর করে সেজদা দেয়। আবার দেখি নামাজ শেষ করার পর 2টা হাত তুলে হাউমাউ করে কেঁদে দিল। এমন সময় আমি আশ্চর্য হয়ে গেলাম, এই যুবকটা বড় আল্লাহওয়ালা মানুষ, যুবকটা এমন করে কাঁদতেছে কিসের জন্য? আল্লাহ তাআলার কাছে কি অপরাধ করেছে? আর হাতের মধ্যে কিসের জন্য কাপড় বাঁধা? এমন সময় যুবকটাকে ডাক দিলেন, হে যুবক, তুমি আমার কাছে আসো বাবা। যখন করাচির হযরত হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, এমন সময় ডাক দিয়া কয়, বাবা গো, তুমি তো বড় ভালো মানুষ, তোমার হাতের মধ্যে কাপড় পেঁচানো কিসের জন্য? কি হয়েছে তোমার হাতের মধ্যে? ডাক দিয়া কয়, হুজুর আমার হাতের মধ্যে পছন্দ ধরেছে। এমন সময় ডাক দিয়া কয়, বাবা গো, কে হয়েছে? তোমার হাতের মধ্যে কি হলো? কিসের জন্য এমন পছন্দ ধারণ করেছে? এমন সময় ডাক দিয়া কয়, হুজুর আমার হাতের মধ্যে আমি হঠাৎ করে দেখি একটা ফুরা হয়ে গেছে, আমি চিকিৎসা করলাম, ফুরাটা ভালো হলো না, এখন দেখা যায় এই হাতের মধ্যে ক্যান্সার হয়ে গেছে, হাতের মধ্যে দেখা যায় পছন্দ ধারণ করেছে। এমন সময় আক্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া কয়, তাহলে তুমি ওষুধ সেবন করো, তাহলে তো তুমি ভালো হয়ে যাবা। এমন সময় যুবক হাউ মাউ করে কেঁদে দিয়া ডাক দিয়ে কই, হুজুর আসমানে আগুন লাগলে জমিনে পানি ঢাললে কোনো লাভ হবে না। হুজুর 1জন আর 2জন ডাক্তার দেখাই নাই, হিসাব সারা ডাক্তার দেখালাম, কিন্তু আমার হাত ভালো হয় না। হুজুর গো, আমি কিন্তু একদিন আমার আম্মার সাথে বেয়াদবি করেছি, সেই দিনের কথা যখন আমার স্মরণ হয়, তখন আমি নামাজের মধ্যে দাঁড়ায়া যাই, আমি ভালো করে নামাজ আদায় করে আল্লাহর দরবারে কাঁদি। কারণ কি জানো, আল্লাহ তাআলার নবী ডাক দিয়া বলেছেন, হে পৃথিবীর মানুষ, আম্মা আব্বার জন্য তুমি নামাজ আদায় করবা, আম্মা আব্বার জন্য তুমি দোয়া করবা। কারণ কি জানো, নামাজ ছাড়া দোয়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ কালামে পাকের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, হে বান্দা, তুমি যদি আমার কাছে সাহায্য পেতে চাও, তাহলে তুমি 2টা কাজ করবা। 1 নাম্বার হলো ধৈর্য ধারণ করবা, 2 নাম্বার হলো নামাজ আদায় করবা। তাহলে বোঝা যায় নামাজ ছাড়া, ধৈর্য ধারণ ছাড়া আল্লাহর কাছে দোয়া করলে গ্রহণযোগ্য হয় না। এই জন্য আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে পৃথিবীর মানুষ, আম্মা আব্বার জন্য তুমি যদি দোয়া করবা, তখন কিন্তু তোমার নামাজ আদায় করতে হবে। নামাজ যদি আদায় না করো, আল্লাহ তাআলা তোমার দোয়াগুলো কবুল করবে না। আর এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়া আকিমিস সালাতা তুরফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবিনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন।
আল্লাহ তাআলা বলেন তুমি দিনের 2 প্রারম্ভে নামাজ আদায় করবা, রাত্রের এক অংশে তুমি নামাজ আদায় করবা। যদি নামাজ আদায় করতে পারো তাহলে যালিকা যিকরুল লিযাকিরিন, তুমি জাকিরদের, তুমি যারা জিকির করে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। তোমার জিকির আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, হে বান্দা, তোমার কলব পরিষ্কার করার জন্য তোমার কিন্তু জিকির লাগবে। জিকির ছাড়া তোমার কলব কখনো পরিষ্কার হবে না। তুমি দাঁত যখন পরিষ্কার করবা রাতের প্রয়োজন হবে, তুমি যখন কাপড় পরিষ্কার করবা সাবানের প্রয়োজন হবে। আল্লাহ কয় তোমার কলব যখন পরিষ্কার করবা জিকির লাগবে। আল্লাহ কয় নামাজ যদি আদায় না করো তাহলে তোমার জিকির কিন্তু গ্রহণযোগ্য হবে না। এটা আমি বানাই নাই, আমার বাবাও বানায় নাই, কোনো মেম্বার চেয়ারম্যান বানাই নাই, এটা আমার আল্লাহ ঘোষণা করেছে। তুমি যদি নামাজ আদায় না করবা তাহলে তোমার জিকির কবুল হবে না। আরেক আয়াতের মধ্যে বলেন তোমার দোয়াও কবুল হবে না। তাহলে তোমার কলব যদি পরিষ্কার না হয়, তোমার জিকির যদি না থাকে, আর তুমি যদি আল্লাহর কাছে দোয়া করলে কবুল না হয়, তাহলে এমন জাতের দোয়া করলে আমার আল্লাহ তোমার মার জন্য সুপারিশ করার জন্য আল্লাহ রহমতের ফেরেশতা আল্লাহ তাআলা, আল্লাহ বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে হুকুম করবে না তার জন্য সুপারিশ করো। তোমার দোয়া গ্রহণযোগ্য না, তাহলে দুনিয়াতে থাকা অবস্থায় তোমার মার জন্য তুমি খেজমত করতে পারলা না। আল্লাহ তাআলা বলেন নামাজ আদায় যদি না করো তোমার দোয়া কবুল হবে না। আল্লাহ বলেন তুমি যদি নামাজ আদায় না করো তাহলে তোমার জিকির কবুল হবে না। তাহলে যে ব্যক্তিটা দোয়া করলে কবুল হয় না, জিকির করলে কলব পরিষ্কার হয় না, এই ব্যক্তি আল্লাহর কাছে তওবা নসিব না হলে সেই ব্যক্তি কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, নাসারা বদ্ধ হইয়া জাহান্নামের মধ্যে চলে যাবে। এই লোকটা ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। কথা ঠিক কিনা আওয়াজ দিয়া বলুন। নামাজ পড়ে না, দোয়া করে, সুদকা দোয়া করে। আচ্ছা, যারা সুদ বক্ষণ করে এই সমস্ত লোকের দোয়াকে আল্লাহ কবুল করবে? আল্লাহ করছে এদের তো ঈমানই নাই, তাদের দোয়া আবার কবুল হইতো কি? যারা সুদ খায় তাদের ঈমান আছে? সেদিকে আমি যাব না ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার। আল্লাহ তাআলা বলেন 1 নম্বর হলো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন নবীজিকে জানায়া দিয়েছে, নবী গো, এই যুবক চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে আর ডাক দিয়া বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আম্মা আব্বা মরে গেছে, আমার আম্মা আব্বার খেজমত আমি কিভাবে করব? এই ভাই, কথা মনে আছে নি? যুবক বলছিল যে আম্মা আব্বা মারা গেছে, আমি খেজমত কিভাবে করব? কথাটা মনে আছে? পরে 5টা কথা বলছে যে 5টা কাজ করো। 1 নম্বর হলো মা বাবার জন্য কি করো? নামাজ পড়ে পড়ে দোয়া করো। 2 নম্বর হলো ওয়া ইস্তিগফার লাহুমা, মা বাবার জন্য ইস্তিগফার করো। ইস্তিগফার শব্দের অর্থ তাফসিরের মধ্যে লেখছে দান খায়রাত করো। ইস্তিগফার শব্দের অর্থ কি করো? দান খায়রাত করো। আল্লাহ প্রথম বলেছেন নামাজ পড়ে দোয়া করো, 2 নাম্বার ইস্তিগফার করো, অর্থাৎ তুমি মা বাবার জন্য দান খায়রাত করো। মা বাবার জন্য যখন তুমি দান খায়রাত করবা তখন দেখবা তোমার আম্মা আব্বার কবরের মধ্যে আল্লাহ শান্তি দান করবে। তুমি আম্মা আব্বার খেজমত দুনিয়াতে থাকা অবস্থাও করতে পারবা। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর কাছে দান খায়রাত যদি না করে তাহলে কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহু আকবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া বলেন, ভাই আলোচনা কি শুনবেন না? এই দিক দিকে তাকায় থাকেন কিসের জন্য? কি কিচ্ছে কাহিনী হইতেছে না কোরআন হাদিসের কথা বলতেছি? এটা কি তামসা করার জায়গা? মুমিনের কলবের মধ্যে ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তাদের কলবের মধ্যে নড়াচড়া করতে হবে। যাদের কলিজায় নড়াচড়া করে না তারা কি জানেন? মুনাফিক। তারা কি? মুনাফিক। আল্লাহ কালামে এক আয়াতের মধ্যে বলেন, وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ تَعْرِفُ فِي وُجُوهِ الَّذِينَ كَفَرُوا الْمُنكَرَ يَكَادُونَ يَسْطُونَ بِالَّذِينَ يَتْلُونَ عَلَيْهِمْ آيَاتِنَا। আল্লাহ তাআলা বলেন যখন মুনাফিকের কাছে যখন কোরআন তেলাওয়াত করা হয় ওরা কিন্তু দেখায় আমি নামাজ পড়ে
আমি মাথায় টুপি লাগাইলাম, আমি পাঞ্জাবি পরলাম, আমি নবীর সুন্নত পালন করলাম, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় না রে না, তারা ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল্লাহ কয় তারা আমাকে ধোঁকা দেওয়ার জন্য নামাজ পড়ে, আল্লাহ বলেন তারা আমাকে দেখানোর জন্য নামাজ আদায় করে। আল্লাহ কোরআন শরীফের আরেক আয়াতের মধ্যে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। কিছু কিছু মানুষ আছে এই সমস্ত মানুষগুলো মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে, আর কিছু কিছু মানুষ আছে মানুষদেরকে লোক দেখানো নামাজ আদায় করে। কিছু মানুষ আছে গাফলতির সাথে নামাজ আদায় করে। মুফাসসিরগণ বলেন যে এই সমস্ত মানুষগুলো গাফলতির সাথে নামাজ আদায় করে এই সমস্ত মানুষগুলো হলো মুনাফিক, আর যে সমস্ত মানুষগুলো মানুষদেরকে দেখানোর জন্য নামাজ আদায় করে এই সমস্ত মানুষগুলো হলো কাফের। কারণ কি জানেন, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি আপনি কি লক্ষ্য করেছেন কোন কোন মানুষগুলো কিয়ামতের দিনকে বিশ্বাস করে না? আর যারা বিশ্বাস করে না এই সমস্ত মানুষগুলো কখনো মুমিন হতে পারে না। আর এই সমস্ত মানুষের কথা আল্লাহ বলেন যারা লোক দেখানো নামাজ আদায় করে তারা কিয়ামতের মাঠকে বিশ্বাস করে না, তারা মাত্র নামাজ পড়ে ব্যবসা উন্নত হওয়ার জন্য, তারা মাত্র নামাজ পড়ে মেম্বারির ভোট পাওয়ার জন্য, তারা মাত্র নামাজ আদায় করে উল্টাপাল্টা কিছু জিনিস পাওয়ার জন্য। আল্লাহ বলেন এইগুলো হালাল না, হারাম জিনিসগুলো পাওয়ার জন্য তারা নামাজ আদায় করে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হে পৃথিবীর মানুষ, এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম নামাজ পড়েও মানুষ জাহান্নামের দিকে যাবে। যে সমস্ত মানুষগুলো কোরআনের কথাগুলোকে গুরুত্ব দেয় না এই সমস্ত মানুষগুলো তারা কি করে জানেন, যারা কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরে তাদেরকে মারার জন্য ইয়াকাদুনা ইয়াসতুনা, তারা কৌশল অবলম্বন করে, তারা কায়দা করে কেমন করে দিনদার পরহেজগার মুত্তাকি আল্লাহওয়ালা মানুষগুলো যারা কোরআনের কথাগুলো স্পষ্ট ভাষায় তুলে ধরে তাদেরকে কেমন করে মারা যায়, তাদেরকে কেমন করে জেলখানায় বন্দি করা যায়, এই চিন্তা নিয়ে 24 ঘন্টা ঘুরে তারা নামাজ পড়ে, তারা রোজা রাখে, তারা হজ করে, তারা যাকাত দেয়, এরপরেও তারা দিনদার না পরহেজগার না, হয়তো সে মুনাফিক না হলে কাফের। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছে, কথা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার মন দিয়ে শুনতে হবে। যদি কোরআন হাদিসের কথা কেউ মন দিয়ে না শুনে তাহলে সে আসার দরকার নাই। কারণ কি জানেন, এই সমস্ত মুনাফিকরা যদি দ্বীনি কাজের মধ্যে আসে তাহলে দ্বীনি কাজের মধ্যে বেজাল লাগাইব, কথা ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, গুস্স হয়েছেন নাকি? গুস্স হয়েন না, একটু সতর্ক করলাম আসি, কারণ না বুঝার কারণে তো উল্টাপাল্টা হয়, ঠিক না ভাই? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার নবী দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নবী আমার এই যুবককে ডাক দিয়ে কয় 2 নাম্বার তোমার আম্মা আব্বার জন্য ইস্তেগফার করতে থাকো, অর্থাৎ তুমি দান খায়রাত করতে থাকো। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর একজন প্রিয় সাহাবী, ওই আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাক দিয়া কয় আমি একদিন ইশারের নামাজ আদায় করা বিশ্বনবী দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হলাম। আমার নবী হুজরাতে চলে গেল, আমি সামনের দিকে অগ্রসর হলাম। হঠাৎ করে তাকায় দেখি গো এলাকার এক কোণার মধ্যে একটা মহিলা মাথার মধ্যে ঘুমটা দিয়া দাঁড়ানো। আমি যখন মহিলাটার কাছে গেলাম এমন সময় ডাক দেয় আবু হুরাইরা আমি তোমার সাথে কয়েকটা কথা বলতে চাই। এমন সময় আবু হুরাইরা বলেন হে যুবতী তুমি কি বলতে চাও আমার কাছে বলো। এমন সময় মহিলাটা মাথা নত করে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আবু হুরাইরা বলে কেঁদো না, আমার কাছে বলো তোমার মনের মধ্যে কি দুঃখ। এমন সময় মহিলাটা ডাক দিয়া কয় আবু হুরাইরা রে আমি বড় পাপ করেছি, আমি মাসআলা জিজ্ঞাসা করতে চাই আমাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না। আবু হুরাইরা তখন ডাক দিয়া কয় কি তুমি গুনাহ করেছো, তুমি কি পাপ করেছো আমার কাছে একটু বলে দাও। এমন সময় মহিলাটা ডাক দিয়া কয় আবু হুরাইরা রে আমি তো এমন বড় গুনাহ করেছি, একটা গুনাহ করতে যাই আমার 3টা গুনাহ হয়ে গেল, আর গুনাহগুলো এত বড় বড় কবিরা গুনাহ হয়ে গেছে, একটা জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আমি 3টা বড় বড় গুনাহ করলাম,
কে গুনাহ করেছো আমার কাছে বলো না। এমন সময় মহিলাটা ডাক দিয়া কয়, আবু হুরাইরা, আমি শয়তানের দুকার মধ্যে পড়ে আমি সর্বনাশ করে ফেললাম। আমি কি করছি জানো? আমি একটা পুরুষের সাথে জিনায় লিপ্ত হয়ে গিয়েছিলাম। এখন আমার পেটের মধ্যে বাচ্চা ধারণ হয়েছে। আমি বাচ্চাটা প্রসব করলাম। আমি বাচ্চা প্রসব করার পর আমি ইজ্জত রক্ষা করতে যাইয়া আমি বাচ্চাটাকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। হে আবু হুরাইরা, আমি এখন জানতে চাই আমার আল্লাহ কি আমার এই গুনাহগুলি মাফ করব কি করব না? এমন সময় ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ মাফ করবে না, কারণ এত বড় বড় গুনাহ আল্লাহ কেমন করে মাফ করতে পারে? যাও যাও, তোমার চেহারা আমি দেখতে চাই না। আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। কারণ কি জানো? আল্লাহ কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহ ইল্লা বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। এই আয়াত দিয়া ব্যাখ্যা দিয়া দিলেন। আল্লাহ বলেছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখর, আল্লাহর সাথে যদি অন্য কাউকে শরীক করে আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না। লা ইয়াকতুলুনান নাফসা, কোন নফসকে যদি অন্যায়ভাবে কতল করে আল্লাহ তাকে ক্ষমা করবে না। আল্লাহ তাআলা বলেছেন, সুতরাং যারা জিনা করে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যারা এটার কাছে চলে আসবে তাদেরকে আল্লাহ শাস্তি দিবে। সুতরাং তোমাকে আল্লাহ মাফ করবে না। এই কথা যখন বলেছে মহিলাটা চিৎকার মেরে জমিনের মধ্যে পরে তিনি অজ্ঞান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। মহিলাটা পৃথিবীর মধ্যে অজ্ঞান হয়ে গেল। আবু হুরাইরা কুলিসার মধ্যে আল্লাহর ভয় নিয়ে ডাক দিয়া কয়, এই মহিলার দিকে আর তাকানো যাবে না। মহিলাটা যে গুনাহ করেছে আল্লাহর কোরআনে ঘোষণা, তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। জিনা করেছে, কতল করেছে, তাকে আল্লাহ কখনো ক্ষমা করবে না। কিন্তু যুবক আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বাড়িতে চলে গেল, বাড়িতে যাওয়ার পর তার তো এখন আর ঘুম হয় না, খাবার দাবারও ভালো লাগতেছে না। আমি কি মাসআলা দিলাম, আমার নবী দুনিয়াতে আছে গো, এরপরেও কিসের জন্য আমি এই মাসআলা দিলাম? আমি যদি নবীর কাছে পাঠাইতাম, আমার নবী সুন্দর একটা কথা বলিয়া এই মেয়েটাকে সান্ত্বনা করতে পারতো। আমি তো মহিলাটাকে এমন একটা কথা বলেছি, মহিলাটা অজ্ঞান হয়ে গেছে। এখন আমি কি করব? তাড়াতাড়ি করে আল্লাহর নবীর দরবারে দৌড় মারলেন। নবীর কাছে যাইয়া ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আল্লাহ নবী গো, আমি আপনার কাছে একটা মাসআলা জিজ্ঞাসা করতে চাই। কি মাসআলা বলো? হুজুর, রাত্রে আমি যখন আপনাকে রেখে আমি যখন আমার বাসার দিকে রওনা হয়ে গেলাম, আমি একটা মহিলার সাথে সাক্ষাৎ হয়ে গেল। মহিলা আমাকে জিজ্ঞাসা করলো, যদি কোনো ব্যক্তি জিনা করে, কোনো ব্যক্তি যদি কতল করে, তাকে কি আল্লাহ মাফ করবে কি করবে না? আমি মাসআলা দিছি, ক্ষমা করবে না। মহিলাটা সাথে সাথে জমিনের মধ্যে চিৎকার মেরে পড়ে অজ্ঞান হয়ে গেছে। আর বলেছিল, আল্লাহ গো, আমার কপালে কি জান্নাত নাই? আমার এই জীবনের জিন্দেগি কি বরবাদ হয়ে গেল নাকি? হুজুর গো, আমি তো এই মাসআলা দেওয়ার পর আমি এখন বাড়িতে আসলাম, আমার তো কিচ্ছুই ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি মাসআলা সঠিক বললাম কি বললাম না, আমি এটা জানতে চাই। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়া কয়, তুমি যে মাসআলা দিলা এই মাসআলা ঠিক না। আল্লাহ এই মহিলাকে মাফ করে দেওয়ার ঘোষণা করেছে। সুবহানাল্লাহ। যখন এই কথা বলেছে আবু হুরাইরা তখন পাগল পাগল হইয়া মহিলাকে খোঁজার জন্য বের হয়ে গেলেন। মানুষদেরকে জিজ্ঞাসা করে, এই মহিলাকে তোমরা দেখেছো? এই মহিলাকে তোমরা দেখেছো? মহিলার নামটাও ভালো করে জানে না। তখন মানুষ বলে, আবু হুরায়রা কি পাগল হয়ে গেল নাকি? তিনি উলিতে গুলিতে কিসের জন্য এমনভাবে দৌড়াদৌড়ি করে? হঠাৎ করে মহিলাকে একটা গুলির মধ্যে পেয়ে গেল। মহিলাকে যখন পায় এমন সময় ডাক দিয়ে কই, বোন রে, আমি কালকে যে মাসআলা দিয়েছিলাম মাসআলাটা ঠিক ছিল না। আমার আল্লাহর নবী বলেছে তোমাকে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ কালামে পাকের মধ্যে ঘোষণা করেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
আল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবা করবে, আমানা ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সলিহা, নেক কাজ একটার পর একটা করতে থাকবে, আল্লাহ বলেন ফা উলাইকা ইবাদদিলুল্লাহ, আল্লাহ বদলাইয়া দিবে, আল্লাহ পাল্টাইয়া দিবে, আল্লাহ পরিবর্তন করিয়া দিবে সাইয়্যাতিহিম, গুনাহগুলোকে হাসানাত, নেকের মাধ্যমে। আল্লাহ ডাক দিয়া কয়, হে পৃথিবীর মানুষ, তোমরা যতই গুনাহ করো না কেন, আমি আল্লাহ তোমাদের জন্য ঘোষণা দিলাম, তোমরা যখন আমার কাছে তিনটা কাজ করবা, তওবা করবা, ঈমান আনবা, নেকের পর নেক করবা, আর কান্তি থাকবা মাবুদ জীবনে গুনাহ করলাম গো, আর কোনোদিন জীবনে গুনাহ করব না। আল্লাহ বলে তোকে আমি শুধু মাফি করব না, তোকে আমি মাফও করব, পিছনের গুনাহগুলি আমি আল্লাহ নেক বানায়া জান্নাতি বানায়া দিব। সুবহানাল্লাহ। এজন্য এই মহিলা যখন এই কথা শুনতে পায়, এই ঘোষণা যখন শুনতে পায়, শোনার সাথে সাথে মহিলাটা একটা খুশি হইয়া, আনন্দ হইয়া একটা মুস্কি হাসি মারল। আবু হুরায়রা রে, না শুনে মাসলা দিস না, না জেনে মাসালা দিও না, আমি তো আল্লাহর দরবার থেকে নৈরাশ হয়ে গিয়েছিলাম, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, আমি তো পাগল পাগল হইয়া আমি উলিতে গলিতে ঘুরতেছে। আবু হুরায়রা, তুমি যে ঘোষণা দিলা আমার কলিজা শান্তি হয়ে গেল, যা যা, আমার আল্লাহ জি তোমার মাফ করেই দিবে। আমার মাওলা পাককে খুশি করার জন্য এই মদিনার ভিতরে আমার সবচাইতে বড় যে একটা বাগান আছে, আমি এই বাগানটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার আগে ইস্তেগফার মানে কি? আল্লাহর কাছে কিছু দান খায়রাত করা। মা বাবার জন্য ইতিম মিসকিনকে খাওয়াবেন, মা বাবার জন্য মাদ্রাসায় দিবেন, মা বাবার জন্য মসজিদে দিবেন, লুজিং ছাত্র রাখিয়া হাফিজুল কোরআন বানাইবেন, আলেম বানাইবেন। আল্লাহ ডাক দিয়া কয়, এই কাজগুলো তুমি যদি করতে পারো, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার জন্য, তোমার আম্মা আব্বার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা করে রেখেছি। সম্মানিত হাজিরিন, এই যুবককে 5টা কথা বলেছিল, আমি মাত্র 2টা বলছি। যা হোক ভাই, এরপর মা বাবার খেজমত, দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবা না থাকলে মা বাবার জন্য আপনি মা বাবার বন্ধু বান্ধব যারা আছে এদের সাথে ভালো ব্যবহার করা, এদেরকে ডেকে এনে একটু আদর যত্ন করা। হ্যাঁ, ও ইকরামু সদিকুহুমা, তাদের বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে সম্মান করা, আম্মা আব্বার বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে একটু সম্মান করা। আর নবী হাদিসের মধ্যে বলছেন, হে পৃথিবীর মানুষ, তোমার আত্মীয় স্বজন, তোমার বাবার আত্মীয় স্বজন, তোমার ফুফু আছে, তোমার খালাম্মা আছে, তোমার মামা আছে, তোমার চাচা আছে, চাচাতো ভাই আছে, এদের একটু দেখাশোনা করবা। এই কয়েকটি কাজ যদি তুমি করতে পারো পৃথিবীর মধ্যে, তাহলে তোমার আম্মা আব্বা কবরের ভিতরে থেকে এই সবগুলো পাবে। প্রতি শুক্রবারে তোমার বাবা, তোমার আম্মা কবরের উপরে উঠে উঠে সন্ধ্যাবেলা তোমার এই আমলগুলো নিয়ে আবার কবরের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে লেখছে, প্রতি শুক্রবার এই রুহগুলো কবরের উপরে উঠে উঠে ডাকতে থাকে, কে আসো একটু দেওয়ার জন্য, আমাকে দাও, তোমাদের জন্য কত কিছু করলাম। সম্মানিত হাজিরিন, এই জন্য আম্মা আব্বার সাথে ভালো ব্যবহার করবেন, আম্মা আব্বার খেজমত করবেন। এখন আম্মা আব্বার খেজমত যদি আপনি না করেন তাহলে কিন্তু হবে না। আম্মা আব্বার খেজমত করলে কথা বলতে হবে কি হবে না? হ্যাঁ, কত সন্তান আছে দূরাত থেকে খাওয়ান দেয়, আছে না নাই? দূরাত থেকে কাপড় দেয়। আল্লাহ তাআলা কয়, আরে এই খাবারের মধ্যে তো মজা না, মজা হয়েছে ডাকের মধ্যে। কথা ঠিক কিনা? মা কয়, বাবা কিচ্ছু দেওয়া লাগবে না, আমার একটা ডাক দে। যদি সারা জীবন খাওয়ান আর যদি সন্তানের প্রতি যদি মা যদি কষ্ট থাকে, তাহলে খুদার কসম আপনার এই খাবার, আপনার এই পড়ানো কোনো কাজে আসবে না। নামাজ, রোজা, হজ, যাকাত কিচ্ছু কাজে আসবে না। হাদিস শরীফের মধ্যে তো এই কথাও আছে যে নামাজের চাইতে উত্তম মা বাবার খেজমত করা, হজের চাইতে উত্তম মা বাবার খেজমত করা, রোজার চাইতে উত্তম মা বাবার খেজমত করা। এই কথা হাদিসের মধ্যে আছে, আবার এটার ব্যাখ্যা আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই জন্য আপনারা সকলে আম্মা আবার খেজমত করবেন, আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকেও মা বাবার খেজমত করার তৌফিক দান করুক। যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথা বলছি তার উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।